আমার পিছনে দেখছেন এটি হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক টার্মিনাল রামগড়। এটি আসলে আমার পিছনে যেটি দেখছেন এটি সম্পূর্ণ টার্মিনাল কিন্তু এখন প্রস্তুত করা আছে। শুধুমাত্র আমার যতটুকু ধারণা খুবই তাড়াতাড়ি হয়তো আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশ এবং ভারতের যে ইমিগ্রেশনের যে কার্যক্রম আছে এটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সম্ভবত ভারত থেকে বাংলাদেশে যে মানুষ আসা যাওয়ার যে প্রক্রিয়াটি আছে সেটি হয়তো সম্ভবত খুবই তাড়াতাড়ি উদ্বোধন হবে এবং কার্যক্রমটি সম্পূর্ণভাবে শুরু হবে। এবং আমার পিছনে যেটি দেখছেন এটির কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণভাবে এখন শেষ। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রামগড় স্থলবন্দর, ভারত এবং বাংলাদেশ মৈত্র সেতু যেটি আছে সেটি ঘুরে দেখাবো। ভারত বাংলাদেশ মৈত্র সেতু খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অবস্থিত। এটি সংযুক্ত করেছে বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরার সুব্রাম রাজ্যকে। 2021 সালে উদ্বোধন হয়েছিল এই সেতু। উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মৈত্র সেতু 1.9 কিলোমিটার দীর্ঘ। এই সেতু চালু হলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজ হবে। সেতুটি নির্মাণের ফলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বাংলাদেশের মধ্য দিয়ে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যগুলোর সাথে সংযুক্ত হয়েছে। এর আগে রাজ্যগুলো কেবল মাত্র আসামের রাজ্যের মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত ছিল। বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের সাথে কৌশলগত সংযোগের কারণে এটি বহির্বিশ্বের সাথে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবেও বর্ণনা করা হয়েছে। সেতুটি ত্রিপুরার সাথে চট্টগ্রাম বন্দরে সংযুক্ত করেছে, ফলে স্থলবিশিষ্ট উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো সমুদ্রের সাথে সংযুক্ত হয়েছে। এর বদৌলতে বাংলাদেশের হয়ে উত্তর পূর্ব ভারতের ভারী যন্ত্রপাতি ও পণ্য পরিবহন সম্ভব হবে। আমার পিছনে যেটি দেখছেন এটি সম্পূর্ণ আসলে কাজ শেষ, কিন্তু এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আছে এবং ভারত থেকে যত প্রকারের পণ্য বোঝাই ট্রাক আসবে সবগুলো কিন্তু এখানে হচ্ছে পরিমাপ বা স্কেল যেটি আছে সেটি সম্পূর্ণ করে হচ্ছে বাংলাদেশের যেই বন্দর আছে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে এখান থেকে কিন্তু ছেড়ে যাবে এবং এই জায়গার সম্পূর্ণ কাজ কিন্তু এখন পরিসমাপ্তি, শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আছে। সীমান্তের দুই পারে 412 মিটার দৈর্ঘ্য সেতু এবং সঙ্গে 1476 মিটার সংযোগকারী সড়ক নির্মাণের জন্য 82 কোটি 76 লাখ রুপি দরপত্র অনুমোদিত হয়েছিল। ফেনী নদীর উপর নির্মিত মূল সেতুটি 180 মিটার, দুই পারে সেতু রয়েছে 90 মিটার করে। সেতুর সঙ্গে 232 মিটার সহযোগী সেতু রয়েছে। সহযোগী সেতু 177 মিটার বাংলাদেশে ও 27.5 মিটার ভারতে পড়েছে। সংযোগ সড়কে 283 মিটার বাংলাদেশে ও 1193 মিটার ভারতে পড়েছে। 2015 সালে সেতুটির নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়। ওই বছর জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সেতুর নির্মাণ এবং বাংলাদেশ ও ভারতের উভয় পাশের সেতু অভিমুখী সড়কগুলো নির্মাণের সমস্ত ব্যয় ভারত সরকার বহন করে। ত্রিপুরা রাজ্যের গণপূর্তি বিভাগ প্রকল্পটি নির্বাহী করার দায়িত্ব নিয়োগপ্রাপ্ত হয়। প্রকল্পটি সমাপ্ত করতে ব্যয় আনুমানিক ধরা হয় 133 কোটি ভারতীয় রুপি। 2021 সালের 9 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও সম্মেলনের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হিসাবে সেতুটির নাম দেওয়া হয় মৈত্র সেতু।